আসসালামু আলাইকুম। বরাবর মতো ক্যান্সার টুকে আবার প্রিয় দর্শকদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বিগত কয়েকটি সিরিজের মতো লাং ক্যান্সার নিয়ে কথা বলতে থাকবো। আমরা জানি যে লাং ক্যান্সার ডায়াগনোসিসের পরে এর ট্রিটমেন্ট নিয়ে আসলে সবাই কনসার্ন থাকেন। তো আমি পরামর্শ দিব যে লাং ক্যান্সার কারো যদি ডায়াগনোসিস হয় তাহলে তার উচিত হচ্ছে আমাদের লেবেট ক্যান্সার হাসপাতালের মতো একটা হাসপাতালে আসা এবং এখানে একটা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডের মাধ্যমে তার চিকিৎসাটা করা। কারণ আমরা জানি যে ক্যান্সার চিকিৎসার জন্য এককভাবে রেডিয়েশন অনকোলজিস্ট, আমাদের মেডিকেল অনকোলজিস্ট বা আমাদের যে সার্জন বা আমাদের হিস্টোপ্যাথোলজিস্ট, আমাদের রেডিওলজিস্ট কারো পক্ষে একা আসলে ডিসিশন মেক করা উচিত না। সবাই মিলে যদি একসাথে বসে আমরা ডিসিশন নেই তাহলে রোগীটা ভালো চিকিৎসা পাবে এবং এটাকে আমরা মেডিকেল বোর্ড অথবা টিউমার বোর্ড বলি। সুতরাং আমি মনে করি যে একটা টিউমার বোর্ডের মাধ্যমে তার চিকিৎসাটা করা উচিত। এটা হচ্ছে একটা টিপস আমি প্রথমে দিব। তো সাধারণত এই টিউমার বোর্ডে হয়টা কি, টিউমার বোর্ডে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা আপনার রোগীটাকে ক্লিনিক্যালি দেখবো, দেখার পরে পাশাপাশি আমরা তার এই যে ক্যান্সার রিলেটেড যে ইনভেস্টিগেশনগুলো আমরা গত সিরিজে আলাপ করেছি যে তার রোগের স্টেজটা কি, তার জেনেটিক প্রোফাইল কি, তার রোগের ধরনটা কি, বা তার অন্য কোনো কোমরবিডিটিস যেমন তার ডায়াবেটিস আছে কিনা, তার প্রেশার আছে কিনা, তার কার্ডিয়াক কোনো ইভেন্ট ছিল কিনা, তার অতীতে কোনো ভাইরাল ডিজিজ ছিল কিনা, তার বিভিন্ন অর্গান যেগুলো আছে কিডনি, লিভার, ফুসফুস এগুলো সব ভালো আছে কিনা, এগুলো সব আমরা বোর্ডে বিবেচনা করবো। করার পরে আমরা সাধারণত স্টেজ এবং আপনার যেটা আমরা জেনেটিক প্রোফাইলিং, হিস্টোপ্যাথোলজি রিপোর্ট এইগুলোর উপরে তার সাব ক্লাসিফিকেশন করবো, করে আমরা আসলে ট্রিটমেন্টের জন্য ডিসিশন নিব। তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা দর্শকদেরকে বুঝিয়ে বলার জন্য আমি যদি ডাক্তারি ভাষায় বলি তাহলে আপনারা বুঝবেন না। আমি প্রথমেই বলি যে রোগটা যেখানে শুরু হয়েছে ফুসফুসে ওখানেই সীমাবদ্ধ আছে, এটাকে আমরা আর্লি স্টেজ বলি। আর রোগটা যেখানে শুরু তার আশেপাশে কোথাও চলে গেল আমরা তখন এটাকে বলি লোকালি অ্যাডভান্স, মানে স্থানীয়ভাবে রোগটা প্রসারিত হয়েছে। আর রোগটা দূরে চলে গেছে, ধরেন ফুসফুসের রোগ লিভারে, ব্রেইনে, বোনসে চলে গেছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডে চলে গেছে, তাকে তখন আমরা বলবো মেটাস্টেটিক ডিজিজ অথবা তার রোগটা ছড়িয়ে গিয়েছে। এই হচ্ছে সাধারণত আমরা আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য বলবো। আর ডাক্তার হিসেবে আমরা জানি যে আমরা এগুলোকে স্টেজ 1, 2, 3, 4 এইভাবে বলি। তো এখানে আমাদের চিকিৎসার কিন্তু ফুসফুস ক্যান্সার চিকিৎসার প্রথম ধাপটা হচ্ছে অপারেশন। তো এই অপারেশনের জন্য আমরা যে রোগগুলো লোকালি অ্যাডভান্সড অথবা একদম শুরুতে আছে এরাই হবে আমাদের ক্যান্ডিডেট। সাধারণত আমাদের ডাক্তারি ভাষায় আমরা এটাকে 3A অথবা 3B পর্যন্ত আমরা বলতে পারি। 3 পর্যন্ত অপারেশনটা আমরা অ্যালাউ করি এবং আমাদের ওই বোর্ডের সার্জন সহ সবাই থাকবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা অপারেশনটা করব। কিন্তু বর্তমানে নিউ অ্যাডজুভেন্ট বলে একটা থেরাপি আমরা করি। এটার মানে হচ্ছে যে অপারেশনের আগে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি দিয়ে রোগটাকে মোর অপারেবল করা এবং তার অপারেশনটা সাকসেসফুল করা এবং অপারেশনের পরবর্তী তার যে উপকার বাড়ানো, এই জন্য আমরা অপারেশনের আগে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি দিয়ে নিয়ে, টার্গেটেড থেরাপি দিয়ে নিয়ে তারপর অপারেশন করতে পারি। সুতরাং 3A অথবা 3B রোগীগুলো সাধারণত আমরা এই ধরনের আমরা নিউ অ্যাডজুভেন্ট থেরাপির কথা বলি এবং নিউ অ্যাডজুভেন্ট থেরাপির পরে আমরা অপারেশনে নিয়ে যাই। এই হচ্ছে ফুসফুস ক্যান্সারের প্রথম কথা, যে চিকিৎসার প্রথম পর্ব হচ্ছে অপারেশন। যারা ফিট থাকবেন তাদের জন্য। এখন যারা অপারেশন হয়ে যাবে, এখন এই অপারেশনের পরে কারো কারো আমরা অ্যাডজুভেন্ট থেরাপি বলি, মানে পরবর্তীতে রেডিওথেরাপি, কেমোথেরাপি লাগবে, ইমিউনোথেরাপি লাগবে, কারো কারো লাগবে না। এইটাও ডিপেন্ড করবে স্টেজ এবং তার ডিজিজ প্রোফাইলিং এর উপরে। সুতরাং বোর্ড ঠিক করে দিবে যে আপনার অপারেশন হবে, অপারেশনের পরবর্তী আপনি ইমিউনোথেরাপি, কেমোথেরাপি, রেডিওথেরাপি নিবেন কি নিবেন না। তো আমি আর্লি স্টেজ লাং ক্যান্সারের চিকিৎসা হিসেবে অপারেশনের যে ব্যাপারটা এইটা আজকে এখানেই থামবো। আমরা পরবর্তী দিনে অন্য স্টেজগুলো এবং এই আর্লি স্টেজের অন্য চিকিৎসাগুলো নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।